ট্রাম্প প্রশাসন যখন ইরানে চলমান বিক্ষোভ নিয়ে সামরিক হামলার হুমকি দিয়ে যাচ্ছেন, ঠিক তখন খোদ মার্কিন মুল্লুক ফুঁসে উঠেছে ক্ষোভে। অভিবাসীদের ওপর ট্রাম্প প্রশাসনের অভিযানের জেরে উত্তাল হয়ে উঠছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক, শিকাগো থেকে শুরু করে অরল্যান্ডো, ওহাইও বিক্ষোভে ছড়িয়ে পড়েছে সবখানে। এমনকি ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনেও হয়েছে বিক্ষোভ। গত 7 জানুয়ারি মিনেসোটা শহরে মিনেপোলিসে অভিবাসন এজেন্টের গুলিতে নিহত হন 37 বছর বয়সী এক নারী। ঘটনার পরপরই সেখান থেকেই শুরু হয় ব্যাপক বিক্ষোভ। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে পুরো যুক্তরাষ্ট্রে। এই ঘটনার 24 ঘন্টা না পেরোতেই নতুন করে অরল্যান্ডোর পোর্টল্যান্ডে ফেডারেল এজেন্টদের গুলিতে আহত হয়েছেন আরো 2 জন। বরাবরের মতো এবারও ট্রাম্প প্রশাসনের দাবি, আত্মরক্ষায় গুলি চালানো হয়েছে। গত বৃহস্পতিবার থেকেই ওয়াশিংটনের রাস্তায় জড়ো হয়ে ট্রাম্প বিরোধী স্লোগান দিতে দিতে হোয়াইট হাউসের সামনে মিলিত হন শত শত বিক্ষোভকারী। অন্যদিকে হিমশীতল বৃষ্টি আর তুষারপাত উপেক্ষা করে মিনেপোলিসের রাস্তায় আইসিইউ আউট, নো জাস্টিস, নো পিস লেখা প্লেকার্ড নিয়ে বিক্ষোভ করেন হাজারো মানুষ। নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে জড়ো হয়ে বিক্ষুব্ধ জনগণ অভিবাসন সংস্থাকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেন এবং শহর ছেড়ে যেতে বলেন। এদিকে বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল ভবনের সামনে ধর্মীয় নেতারা এবং বিভিন্ন সম্প্রদায়ের সদস্যরা মিনেপোলিসের হত্যাকাণ্ডের নিন্দা জানাতে জড়ো হন। বিক্ষোভকারীরা তদন্ত অব্যাহত রাখা ও জবাবদিহিতার দাবি জানান। মিনেসোটা কর্মকর্তারা অভিযোগ করেছেন, এ হত্যাকাণ্ডে চলমান তদন্ত দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI আটকে দিয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মিনেসোটার গভর্নর টিম ওয়ালস বলেন, মিনেপোলিসের হত্যাকাণ্ডে রাজ্যের অপরাধ তদন্ত বিভাগকে অন্তর্ভুক্ত করা উচিত। এদিকে ক্রমবর্ধমান বিক্ষোভ সত্ত্বেও ট্রাম্প প্রশাসন অবস্থান বদলাচ্ছেন না। ভাইস প্রেসিডেন্ট JD ভেন্স জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন এজেন্টদের পাশে আছেন এবং আইন প্রয়োগে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। ফলে এই ইস্যুতে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা আরও ঘনীভূতের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মাসুদ হাসান, বাংলা টিভি।